এই ঘটনাটি হলো এমন একটা মানুষের যে কিনা 438 দিনেরও বেশি পৃথিবীর সব থেকে বড় সমুদ্র প্যাসিফিক ওশিয়ানে জীবন ও মরণের সাথে লড়াই করে ওয়ার্ল্ড রেকর্ড করেছে, আর 14 মাস পরে জীবিতভাবে ঘরেও ফিরেছে। কিন্তু ঘরে ফিরে এসে এমন কি হয়েছিল যে তাকে আবার জেলে যেতে হলো? তো এই পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্যাসিফিক ওশিয়ান, যার নাম শুনলে মানুষের ভয়ে ঘাম ছুটে যায়। দেখা গেছে পৃথিবীতে 71% জল আছে, যা 4 ভাগে বিভক্ত, যেগুলোর নাম হচ্ছে আটলান্টিক ওশিয়ান, প্যাসিফিক ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান এবং আর্কটিক ওশিয়ান। তবে এর মধ্যে সব থেকে বড় হলো প্যাসিফিক ওশিয়ান। এটা এতটাই বড় যে মাটির কিছু অংশ, যা 165 মিলিয়ন স্কোয়ার কিমি নিয়ে তৈরি। আর এই প্যাসিফিক ওশিয়ান একাই 148 মিলিয়ন স্কোয়ার কিমি জুড়ে আছে। এই ওশিয়ানে এমন কিছু আইল্যান্ড আছে যা খুবই ছোট, আর এমনও কিছু আইল্যান্ড আছে যেখানে এখনো পর্যন্ত কেউ যেতেই পারেনি। আর ভুলেও যদি কোনো মানুষ প্যাসিফিক ওশিয়ানে একবার হারিয়ে যায়, তাহলে তাকে খুঁজে পাওয়া এক কথায় অসম্ভব। প্যাসিফিক ওশিয়ানে 14 মাস বেঁচে থাকা মানুষটির নাম হলো জস সালভাডোর অ্যালভারেঙ্গা। এই মানুষটির কাছে 7 ফুটের ছোট্ট একটা বোট ছিল, যেটাতে সোজা হয়ে শোয়াও যেত না। আর এই মানুষটি 1 বছরেরও বেশি এই বোটেই বেঁচে ছিল। এই মানুষটিকে সমুদ্রের বড় বড় ঝড় তুফানের সাথে লড়াই করতে হয়েছিল, আর তার এই ঘটনাটি ওয়ার্ল্ড রেকর্ডও করেছে, যা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এই ঘটনাটি ছিল 2012 সালের 36 বছরের একজন জেলের অভিজ্ঞতার, যার মেক্সিকোর ছোট্ট একটা গ্রামে বাড়ি ছিল। 17 নভেম্বর 2012 সালে জশ ও তার বন্ধু মাছ ধরতে যায়। প্রত্যেক দিনের মতোই তার সেই 7 ফুটের ছোট বোটটিতে করে, যেটাতে করে বেশি গভীর সমুদ্রে যাওয়াও যেত না, কারণ বোটটি খুবই ছোট ছিল এবং বোটটিতে একটা ইঞ্জিন আর একটা ফ্রিজ ছিল। 2 বন্ধু মিলে 30 ঘন্টা মাছ ধরে ঘরে ফিরে আসবে, এই সিদ্ধান্ত নিয়ে দুজনেই বেরিয়ে পড়ে। মেক্সিকো থেকে 120 কিলোমিটার দূরে তাদের জাল সমুদ্রে ফেলতেই হঠাৎ একটা ভয়ানক তুফান তাদের দিকে ধেয়ে আসতে থাকে। সময় বাঁচানোর জন্য তারা জালটিকে ওখানেই ফেলে দিয়ে তাদের বোটটিকে নিয়ে হাই স্পিডে কিনারার দিকে ছুটতে থাকে। কিনারার দিকে ছুটতে ছুটতে তারা 100 কিলোমিটার অতিক্রম করে ফেলে। আর মাত্র 20 কিলোমিটার পাড়ি দিলেই তারা কিনারায় পৌঁছে যাবে। ঠিক সেই সময় তাদের বোটের ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। এদিকে তারা কিনারাও দেখতে পারছিল আর তাদের গ্রামও দেখতে পারছিল, কিন্তু তারপরেও যেন তারা অনেকটাই দূরে ছিল। তাদের কাছে একটা রেডিও ছিল, যার সাহায্যে তারা তাদের লোকেশন তাদের বসকে পাঠিয়েছিল। তাদের কপালটা এতটাই খারাপ ছিল যে রেডিওর ব্যাটারিটাও ডেড হয়ে যায়। তারা একদিকে শুধু কিনারা দেখছিল আর অন্যদিকে তুফান, যেটা ভীষণ ভয়ঙ্কর ছিল। তুফানের সঙ্গে সঙ্গে হাওয়াও এতটাই জোরে হচ্ছিল